পাগলি, এখন যে ঘুড়ি বানাবো তোমার জন্য, আমাদের ঘরে তো আঠা নেই, আঠা তো শেষ হয়ে গেছে, কি করে ঘুড়ি বানাবো আরেকদিন? না না, আজকে বানাতে হবে। আমি একটা আইডিয়া করি। কি বলো? একটা আইডিয়া পেয়েছি। থার্মোকল আর পেট্রোল দিয়ে মিক্সড করলে তুমি বলেছিলে না আঠা হয়। হ্যাঁ, তা আনো দেখি, আমার তো একটা পেট্রোল লাগিয়ে নিই আঠা থেকে। থার্মোকল এবং পেট্রোল এই দুইটাকে মিক্সড করলে একটা ফেভিকুইকের মতো আঠা পাওয়া যায়, যেটা দিয়ে ইজিলি আমরা যে কোনো কিছুর জন্য আঠা তৈরি করে আমরা এরকম ঘুড়ি বা অন্য কোনো উপকরণে আঠা আমরা ইউজ করতে পারি। দেখুন আপনারা কিভাবে আমরা ঘুড়ি বানাচ্ছি ইজিলি, এই সিম্পল আঠা দিয়ে বাড়িতে কিভাবে আমরা ঘুড়ি বানাচ্ছি সেটা দেখুন, সুন্দর হয়ে যাচ্ছে। একটু কাগজ দাও, ছোটো ছোটো কাগজগুলি দাও। দেখুন খুব সুন্দরভাবে আমরা ঘুড়িটা বানাতে পারছি। হাতের কাছে কোনো উপকরণ না থাকলেও আমরা সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে এরকম অনেক কিছু তৈরি করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করতে পারি। বাহ, কি সুন্দর হয়েছে, দেখি দেখি দেখি। দেখো, এইভাবে আমরা বাড়িতে হাতের কাছে যে কোনো কিছু পেলে সেটা দিয়ে আমরা আমাদের কাজে স্বতঃসিদ্ধি করে নিতে পারি। এখানে কোনো কঠিন কিছুই না। আমরা যে কোনো কিছু দিয়ে আমরা কলমদানি, পেন্সিল বা কিছু দিয়ে কলমদানি বানাতে সব কিছু আমরা এভাবে তৈরি করতে পারবে। এভাবে করে কেমন? আপনারাও বাড়ির কাছে কোনো আশেপাশে কোনো উপকার থাকলে আপনারাও এইভাবে জিনিস বানাতে পারবেন। থ্যাংক ইউ।